শরীফুলের এই শটটা যদি আতাহার আলী খান দেখতেন তবে হয়তো বলতেন, ও মা গো, কি দারুণ একটা শট। শরীফুল মিরপুরে এভাবেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন। শরীফুলের খেলা ঠিক এই শটগুলোর মতোই। ভারতীয় ব্যাটারদের স্ট্যাম্প হোক কিংবা ব্যাট হাতে কোনো বোলারের বল বাউন্ডারি ছড়া করতে শরীফুল সদা প্রস্তুত থাকবেন, সেটারই প্রস্তুতি চলেছে মিরপুরে সেন্টার উইকেটে। ভারত সফরের আগে শরীফুল নিজের সব দিকটাই ঝালিয়ে নিচ্ছেন, নতুন বলের সাথে মানিয়ে নিচ্ছেন। টেস্টে শেষের দিকে তাকে ব্যাট হাতেও দায়িত্ব পালন করতে হতে পারে, তাই সেই লক্ষ্যে নিজের ব্যাটিং অনুশীলনটা দীর্ঘ করেছে। ব্যাটিং শেষে শরীফুল এবার বল হাতে টপ অর্ডার ব্যাটারদেরকে রেখে তাদের পরীক্ষা নিয়েছে, সাথে নিজের সামর্থ্যটাও বুঝে নিয়েছে। দলের সবথেকে আত্মবিশ্বাসী ক্রিকেটারদের মধ্যে শরীফুল অন্যতম। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্টে বেশ উজ্জীবিতও লেগেছে। বাবর আজমকে আউট করা, দুর্দান্ত গতির সঙ্গে ব্যাটসম্যানকে পরাস্ত করা পারফরমেন্সে বেশ ভালোই ফুটে উঠেছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে ভারতের বিপক্ষেও ভালো করতে চান, আর সেই লক্ষ্যে এই কঠোর অনুশীলন শরীফুলের। বিসিবির এক ভিডিও বার্তায় ভারতের বিপক্ষে শরীফুলের ভাবনাও জানিয়েছিল। সেখানে তারা যে প্রক্রিয়ায় এগোচ্ছে তাতে ভারতের বিপক্ষে ইতিবাচক ফল মেলাও সম্ভব বলে জানিয়েছিল। ভারতের বিপক্ষে নতুন এক চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের সামনে। শরীফুলরা কোকাবোরা বলে খেলে অভ্যস্ত হলেও ভারতে তাদের খেলতে হবে এসজি বলে। এসজি বলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার বিষয়টিও মাথায় রেখেছে শরীফুল। সব চ্যালেঞ্জ উতরে ভারত সফরে নিজেকে প্রমাণের আরও একটি সুযোগ। বাংলাদেশকে নিজের সামর্থ্য দেখানোর জন্য ভারতকে শরীফুল হারাতে চান, পারফরমেন্স করতে চান। শরীফুল বলেছেন, বড় দল, আমার কাছে মনে হয় এই দলকে যদি আমরা হারাতে পারি তাহলে বিশ্ব আমাদের দেখবে। শরীফুল দেখাতে চান, চোখে চোখ রেখে 22 গজে লড়াই করতে চান। সেই লক্ষ্যেই মাঠে শরীফুল ঘাম ঝরান। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।